প্রাথমিক অনুমান এসি থেকে শর্ট সার্কিট বলে অনুমান। হাসপাতালের 3 তলায় অপারেশন থিয়েটারে অগ্নিকাণ্ড। আপাতত ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন রয়েছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। সল্টলেকের আনন্দলোক হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, করুণাময়ী আনন্দলোক হাসপাতালে, এবং জানা যাচ্ছে শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড, এমনটাই অনুমান করা হচ্ছে। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, কি জানতে পারছো? দেখো, সকাল 10:15 নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং করুণাময়ীতেই আনন্দলোক হাসপাতাল, যেখানে আজকে অপারেশন থিয়েটার 3 তলার ওপরে অপারেশন থিয়েটারে এই অগ্নিকাণ্ডের ঘটনা বলেই এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর। কোন রকম হতাহতের এখনো পর্যন্ত খবর মেলেনি, তবে সেই সময় ওই অপারেশন থিয়েটারে কোনো রোগী বা চিকিৎসক না থাকার জেরে বরাত জোরে রক্ষা। কোন রকম প্রাণহানির খবরও নেই বা কেউ আটকে পড়েছে তেমন খবরও পাওয়া যাচ্ছে না। ফলে কি থেকে অগ্নিকাণ্ড সেটা এখনো স্পষ্ট না হলে একটু সঙ্গে থাকো অভিরূপা, আমরা শুনবো পুলিশ আধিকারিক কি বলছে। আমরা এখন ইভ্যাকুয়েশন করছি, ইভ্যাকুয়েশন ইনফ্যাক্ট হয়ে গেছে, আর 3টে ফায়ার টেন্ডার এখানে চলে এসছে। উই আর ট্রাইং টু ইজ আউট দি ফায়ারের সোর্স আমরা পেয়েছি, আর পুলিশের ইভ্যাকুয়েশন আমরা অ্যারাউন্ড 45 মিনিটস আগে আমরা এটা জানতে পেরেছি কি এটা এখানে আগুন লেগেছে। তারপরে সমস্ত ফায়ার টেন্ডার্স 4 ফায়ার টেন্ডার্স ইনফ্যাক্ট এখানে এসেছে, আর ফায়ার অলমোস্ট ইজ আউট হয়ে গেছে। সো কোনো ইনজারি নেই, নো ইনজারি, অ্যান্ড উই হ্যাভ রেস্ট্রিক্টেড দি। যে ছবি দেখতে পাচ্ছেন একেবারে কালো ধোঁয়ায় ঢেকে গেছে পুরো এলাকা, এবং এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। এবং এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, যে সেখানকার রোগীদের স্থানান্তরিত করা হচ্ছে অন্যত্র, এবং সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। আরও কি কি প্রতিক্রিয়া উঠে আসছে এই ঘটনায় শুনবো। এসি সার্কিট থেকে হয়েছে, এসিতে কোনো শর্ট সার্কিট হয়েছে, তার জন্য লেগেছে। কিন্তু আগুন এখন কন্ট্রোলে আছে, নেমানো হয়ে গেছে, শুধু ধোঁয়া আছে, সেটাও কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। কোনো ক্যাজুয়ালিটি নেই, সব পেশেন্টসরা সেফ আছে, ওদেরকে সিকেসিএল হসপিটালে পাঠানো হয়ে গেছে। আপনার নাম? সঞ্জয় ঝাঝরিয়া, ট্রাস্টি। এসি যে ছবি দেখছেন রীতিমতো কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা, এবং এরই পাশাপাশি জানিয়ে রাখবো ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই দমকল বাহিনী, এবং তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে এসি থেকেই শর্ট সার্কিট, এবং সেখানকার স্থানীয়রা কি বলছে এই বিষয়ে একবার শোনাবো। এসি একটু শর্ট সার্কিট হয়ে গেছিলো, এসিটা ফিউজ ডাউন হয়ে গেল, ওখান থেকে ধোঁয়া বেরোতে লাগলো। তো তখন তো জানা যায়নি কি এটা কোথায় হলো, কিন্তু ইমিডিয়েট আমার ডক্টর, আমার স্টাফ, মেডিকেল স্টাফরা তাড়াতাড়ি অন দ্য রান হয়ে করে যত আমাদের পেশেন্ট ছিলেন, ইভেন আমার ডক্টর সঞ্জয় গুপ্তার 6টা ওটি চলছিল, উনি ওটি ফিনিশ হয়ে গেছিলো, কমপ্লিট হয়ে গেছিলো। পেশেন্টদের নিয়ে আমরা সিকেসিএল ব্রাঞ্চে আমরা ট্রান্সফার করেছি, আর আমাদের সব স্টাফরা সব পেশেন্টদের কেউ কোলেতে করে, কেউ স্ট্রেচারে করে, অ্যাম্বুলেন্সে করে, গাড়ি করে আমরা শিফট করে দিয়েছি। কোনো পেশেন্টদের কোনো ফ্যাকাল্টি হয়নি, কোনো ক্ষতি হয়নি, আমাদের কোনো স্টাফদের কোনো ক্ষতি হয়নি। আচ্ছা, তারপরে ফোন করার পরে 1 ঘন্টা পরে একটা দমকল এলো, 1 ঘন্টা পরে, আর সেটাও আসার পরে জানা যায় কি ওর কাছে জল নেই। এই আপনার সামনে এই 2টো দমকল এখন আবার ঢুকেছে। এখন হ্যাঁ, প্রথমে না ক্যাথ ল্যাব আমাদের ফার্স্ট ফ্লোরে ক্যাথ ল্যাব আছে, সেখানেই এসি শাটডাউন হয়ে গেছিল। শর্ট সার্কিট হয়তো এসির ভেতরে হয়েছে। এ নিয়ে আরো জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের অপর প্রতিনিধি শুভদীপ মান্না। শুভদীপ, অনেকটা সময় হয়ে গেছে, এবং এই মুহূর্তে আর কি জানতে পারছো, আগুন কতটা নিয়ন্ত্রণে এলো? দেখো, সল্টলেকে আনন্দলোক হাসপাতালে আগুন, ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন, এসি থেকে মূলত আগুন লেগেছে বলেই মনে করা হচ্ছে। কারো কোনো ক্ষতি হয়নি, পেশেন্টদের কিন্তু অন্য হাসপাতালে ট্রান্সফার করা হচ্ছে। মূলত আগুন কিন্তু এই মুহূর্তে অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পেরেছে দমকল বাহিনী, এবং দমকল আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে বলা যেতেই পারে। যদিও সাদা ধোঁয়া সেখান দিয়ে বেরাচ্ছে, এখনো কিন্তু এসি দোকানের থেকে কিন্তু সাদা ধোঁয়া বেরাচ্ছে, এবং সিলিন্ডার যেগুলো হচ্ছে অক্সিজেন সিলিন্ডার থাকে, সেই সিলিন্ডার গুলোকে কিন্তু আনন্দলোকের বাইরে বার করে দেওয়া হয়েছে। পুরো আনন্দলোক কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, একেবারে অনেক পুলিশ কিন্তু মোতায়েন
এবং পুলিশ কিন্তু ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। এছাড়া কিন্তু আনন্দকে যারা স্টাফ তারা কিন্তু সহযোগিতা করছে পেশেন্টদের সঙ্গে, কারণ হচ্ছে পেশেন্টদের কিন্তু বার করা হচ্ছে এবং বার করে কিন্তু অন্য হাসপাতালে ট্রান্সফার করা হচ্ছে। এই মুহূর্তে নিয়ন্ত্রণে একটি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত আছে এবং একটি ইঞ্জিন এখনো পর্যন্ত জল দিচ্ছে এবং সাদা ধোয়া কিন্তু শুভদীপ, এই মুহূর্তে দমকলের কটা ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে কি জানতে পারছো? দমকলের 4টি ইঞ্জিন আছে ঘটনাস্থলে। দমকলের 4টি ইঞ্জিন কিন্তু হচ্ছে এবং শর্ট থেকে কিন্তু আগুন লেগেছে। আগুন লাগার কারণ বলছে এবং এখন কিন্তু জায়গাটা কিন্তু এখন পর্যন্ত আগুন না থাকলেও সেখান থেকে ধুঁয়ো বেরোচ্ছে দেখা যাচ্ছে এবং সেই ধুঁয়োটা বন্ধ করার জন্যই কিন্তু দমকল বাহিনী চেষ্টা করছে এবং তাদের কিন্তু অক্সিজেন পরিস্থিতিতে কিন্তু আগুনটা নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু ধোঁয়া কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ করেনি। তবে শুভদীপ, হাসপাতালের কর্মী বা হাসপাতালে যারা আধিকারিক রয়েছেন, কর্তৃপক্ষ রয়েছেন, তাদের তরফ থেকে এখনো পর্যন্ত কি কিছু জানা যাচ্ছে? দেখো, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা কিন্তু বললো ফার্স্ট ফ্লোর অর্থাৎ একতলায় কিন্তু একটি এসির মধ্যেই কিন্তু আগুন লাগার ঘটনাটি ঘটেছে এবং এসি থেকেই কিন্তু আগুন লাগার ঘটনাটি ঘটেছে। এই মুহূর্তে কিন্তু তারা হসপিটালে যেসব পেশেন্ট আছে সেই পেশেন্টদের কিন্তু বার করে দিচ্ছে এবং বার করে কিন্তু অন্য হাসপাতালে ট্রান্সফার করা হচ্ছে। মূলত এই ঘটনায় কিন্তু এই মুহূর্তে আনন্দলোকের সামনে কিন্তু আগুন লাগার ঘটনায় কিন্তু 4টি ইঞ্জিন কাজ করছে এবং একটি ইঞ্জিন কিন্তু ধুঁয়ো নেভানোর কাজ করছে এবং আরো 3টি ইঞ্জিন কিন্তু আছে। এবং আনন্দলোকের ভেতর যে এসি রুম, সেই যে লিফট রুম, সেই লিফট রুমেও কিন্তু জল দেওয়া হচ্ছে। মূলত এসির ওখান থেকেই কিন্তু আগুন লাগার ঘটনাটি ঘটেছে। তাহলে শুভদীপ, যেই ফ্লোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ফ্লোরের পেশেন্টদেরকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে নাকি বাকি সমস্ত জায়গায়, অর্থাৎ বাকি যেই ফ্লোরগুলোতে পেশেন্ট যারা ছিলেন তাদের সকলকে স্থানান্তরিত করা হচ্ছে? বাকি সকলকেই কিন্তু স্থানান্তরিত করা হচ্ছে, কারণ যেখানে আগুনটা লেগেছে সেখানের পেশেন্টদের তো স্থানান্তরিত করা হচ্ছেই, বাকি সকল পেশেন্টকেই কিন্তু অন্য জায়গায় পাঠানো হচ্ছে। এই মুহূর্তে কিন্তু অন্য জায়গায় পাঠানো হচ্ছে। এই মুহূর্তে কিন্তু দমকলের 4টি ইঞ্জিন আছে এবং 4টি ইঞ্জিনের তৎপরতায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে এবং দমকলের বাহিনী কিন্তু চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার, এবং আগুন কিন্তু নিয়ন্ত্রণে অনেকটাই চলে এসেছে, কিন্তু সাদা ধোঁয়া কিন্তু এখনো পর্যন্ত বেরোচ্ছে। এসি মানে ফার্স্ট ফ্লোরে যে এসি রুম থেকেই কিন্তু এই সাদা ধোঁয়া বেরোচ্ছে এখনো পর্যন্ত। এই সাদা ধোঁয়াটাই কিন্তু বন্ধ করার চেষ্টা করা হচ্ছে দমকল বাহিনীর পক্ষ থেকে। এই মুহূর্তে কিন্তু বিধাননগর পুলিশ এবং দমকল বাহিনীর প্রচেষ্টা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসলেও কিন্তু সাদা ধোঁয়াটা এখনো পর্যন্ত বন্ধ হয়নি এবং ঘটনাস্থলে কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। শুভদীপ, এই ঘটনায় রোগীর আত্মীয় যারা রয়েছেন তাদের তরফ থেকে কি কিছু বক্তব্য উঠে আসছে? দেখো, রোগীর আত্মীয়দের সঙ্গে কিন্তু এখনো পর্যন্ত আমরা কথা বলতে পারিনি, কিন্তু আমরা কথা বলার চেষ্টা করছি, কারণ এই মুহূর্তে যে আগুনের ছবি সেই কারণে কিন্তু আগুনের দিকেই আমাদের নজর ছিল। আমরা কিন্তু আরেকটু পরেই কিন্তু রোগীর আত্মীয়দের সঙ্গে কথা বলবো, তাদের কি অবস্থা অর্থাৎ তাদের কি অভিজ্ঞতা হলো সেইটা নিয়ে। তারা কিন্তু এই মুহূর্তে যেটা জানাচ্ছে যে আমি শুনতে পাচ্ছি যে তারা কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি বলছে এবং ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল আনন্দলোকে। সল্লেকের যে আনন্দলোক, সেই আনন্দলোকে কিন্তু ভয়াবহ পরিস্থিতি শিকার হয়েছিল তা এসেও। শুভদীপ, তবু আমি একবার এই মুহূর্তের সার্বিক চিত্রটা কি হাসপাতালের সামনে বা ভেতরে সেটা একটু জানতে চাইবো তোমার কাছে। দেখো, হাসপাতালের সার্ভিস শিফট হচ্ছে, হাসপাতালের সামনে কিন্তু প্রচুর লোকের ভিড় আছে এবং প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং দমকলের 4টি ইঞ্জিনের তৎপরতায় কিন্তু আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে এবং একটি ইঞ্জিন কিন্তু ভেতরে রয়েছে এবং একতলায় যে এসিতে আগুন লেগেছিল শর্ট সার্কিট থেকে, সেই শর্ট সার্কিটে থেকে কিন্তু আগুনটা নিভে গেছে, কিন্তু সেখান থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। এই মুহূর্তে দমকলের 4টি ইঞ্জিনের তৎপরতায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে এবং রোগীর আত্মীয়রা কিন্তু বাইরে রয়েছে এবং পেশেন্টদের কিন্তু বার করে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তবে শুভদীপ, সঙ্গে থাকো, তুমি আবারও আসবো তোমার কাছে। এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে পুরো এলাকা, ভয়াবহ অগ্নিকাণ্ড সল্টলেকের আনন্দলোক হাসপাতালে, সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা এবং যারা রোগী রয়েছেন সেখানকার তাদের দ্রুত অন্যত্র স্থানান্তরিত করা হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এবং এই মুহূর্তে রীতিমতো এক চাঞ্চল্যকর পরিস্থিতি হাসপাতালের সামনে এবং রীতিমতো রোগী আত্মীয় পরিজন যারা রয়েছে তাদের মধ্যেও কিন্তু আতঙ্কের একটা
বাতাবরণ দেখা যাচ্ছে, আমরা সরাসরি সেই ছবি, এই মুহূর্তে সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। হাসপাতালের সামনের যে ছবি এই মুহূর্তে উঠে আসছে, 4টি ইঞ্জিন দমকলের সেখানে রয়েছে এবং সেখানকার সূত্র মারফত জানা যাচ্ছে স্থানীয়রাও কিন্তু আগুন নেভানোর কাজে হাত লাগাচ্ছে দমকল আধিকারিকদের পাশাপাশি। তবে যেটা জানা যাচ্ছে কিভাবে আগুন লেগেছে তা যদিও স্পষ্ট নয়, কিন্তু মনে করা হচ্ছে এসি থেকে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে অনুমান। তবে যেই ভয়াবহ অগ্নিকাণ্ড যেটা ছবি উঠে আসছে এবং সেই যার ফলে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে পুরো এলাকা, এবং এই আগুন রীতিমতো ক্ষণিকের মধ্যে কিন্তু অনেকটা ছড়িয়ে গেছে বলে এমনটাই জানা যাচ্ছে। এবং যে ছবি উঠে আসছে তাতে স্পষ্ট যে ভয়াবহ অগ্নিকাণ্ড রীতিমতো, এবং সেখানে থাকা সমস্ত রোগী যারা রয়েছেন তাদেরকে অন্যত্র স্থানান্তরিত করার ব্যবস্থা চলছে এবং ইতিমধ্যেই অনেককে স্থানান্তরিত করাও হয়েছে। সরাসরি সেখান থেকে রয়েছে প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, এই মুহূর্তের ছবিটা ঠিক কি? দমকলের কর্মীরা আগুন নেভানোর কাজ করছে, যেটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর যে দমকলের মোট 4টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে, তার মধ্যে 3টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। কোনো রকম হতাহতের খবর নেই এবং যে বিষয়টারই ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে আতঙ্কাই এই অগ্নিকাণ্ডের ঘটনা এবং সেখানে কোনো রকম ফায়ার সেফটি সিকিউরিটি ছিল এমন ইতিমধ্যে প্রশ্ন উঠছে। প্রশ্নটা কোথায় গেল? দেখি দাদা, একটু দেখি একটু এবং যে ছবি ইতিমধ্যে উঠে আসছে, দমকল কর্মীরা তারা কিন্তু আগুন নেভানোর চেষ্টা করছে, পাশাপাশি স্থানীয়রাও চেষ্টা করছে, এটা জানা যাচ্ছে। এবং এরই পাশাপাশি একটা বড় বিষয়, যেখানে কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত মেলেনি, অর্থাৎ এটা একটা ভালো বিষয় এই দুর্ঘটনার মধ্যে যে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত সামনে আসেনি। আপনাদের ভেতরের ছবি দেখাচ্ছি একেবারে, যেখানে এই মুহূর্তে হাসপাতালের ভেতরের ছবি আপনাদের সামনে রেখেছি, যেখানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে দমকল আধিকারিকদের তরফে এবং যেই কারণে শর্ট সার্কিট থেকে, অর্থাৎ এসি থেকে শর্ট সার্কিট, এবং এটাই অনুমান করা হচ্ছে এখনো পর্যন্ত হাসপাতালের 3 তলায় অগ্নিকাণ্ড এবং যে ভয়াবহ অগ্নিকাণ্ড, গোটা এলাকায় কালো ধোঁয়া। যে ছবি আপনাদের দেখাচ্ছি রীতিমতো সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড বলে অনুমান করা হচ্ছে, প্রাথমিক অনুমান এটাই। এবং এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে দমকলের 4টি ইঞ্জিন, তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এই মুহূর্তে। এবং পাশাপাশি এরই পাশাপাশি সব থেকে ভালো যে বিষয় যে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর সামনে আসেনি। তারা যারা রয়েছেন, যারা ভেতরে ছিলেন রোগীরা, তারা সুরক্ষিত রয়েছেন এবং তাদেরকে অন্যত্র স্থানান্তরিত করা হচ্ছে। এবং এরই পাশাপাশি এখনো পর্যন্ত অনেকেই স্থানান্তরিত করা হয়েছে এবং যেই ছবি দেখছেন দাও দাও করে জ্বলছে সেই আগুন এবং হাসপাতালের 3 তলায় সেখানে কালো ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে গিয়েছে। এবং রীতিমতো এই ঘটনায় স্বাভাবিকভাবেই যারা রোগীর আত্মীয় পরিজন রয়েছেন তাদের মধ্যে কিন্তু আতঙ্ক গ্রাস করেছিল এবং সেই ছবি আপনাদের দেখিয়েছি। এবং এই মুহূর্তে অনেকটাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে, জোর কদমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকলের আধিকারিকেরা এবং তার পাশাপাশি স্থানীয় মানুষজন সেখানে রয়েছে, তারাও চেষ্টা করছে সবটাই তাদের সাহায্য করার। এবং এই মুহূর্তে যেই ছবি আপনারা দেখছেন একেবারে ভয়াবহ ছবি, যেখানে কালো ধোঁয়া, অর্থাৎ কতটা পরিমাণ আগুন সেখানে লেগেছে আশা করি এই ধোঁয়া দেখে অনেকটাই স্পষ্ট। জানিয়ে রাখবো এই মুহূর্তে দমকলের 4টি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে, তারা ভেতরে এবং বাইরে সমস্ত জায়গা থেকেই সবটা দেখে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এবং জানিয়ে রাখবো প্রাথমিকভাবে যেটা অনুমান করা হচ্ছে এসি থেকে শর্ট সার্কিট থেকে অনুমান আগুন লেগেছে বলে অনুমান। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা। একদম অভিরূপা, হাসপাতালের ভেতরের ছবি আপনাদের দেখাচ্ছে, যেই ছবি অভিরূপা তুলে ধরছে সরাসরি দেখাবো সেই ছবি। দেখো
ঠিক যেখানে আমরা রয়েছি তোমাকে একবার ছবিটা দেখাতে বলবো। একেবারে হাসপাতালের যে দ্বিতীয় তল, সেই দ্বিতীয় তলার ওপরে ওঠার চেষ্টা করছি এবং ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে ঠিক কথাই। তবে কি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে শর্ট সার্কিটের জেরেই অগ্নিকাণ্ড হয়ে থাকতে পারে এবং একেবারে ওপরে যেখানে অপারেশন থিয়েটার ছিল এবং এটি ক্যাথ ল্যাব ছিল সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং যে সমস্ত রোগীরা ছিলেন তাদেরকে আপাততভাবে অন্যত্র শিফট করা হয়েছে। এবার তোমাকে দেখাচ্ছি সেই ছবি। ভিতরে দমকল কর্মী এবং পুলিশ আধিকারিক তারা এই মুহূর্তে রয়েছেন এবং খুব স্বাভাবিকভাবেই আচমকাই একদম যে তুমি দেখতে পাচ্ছ যে একটি লিফট রয়েছে, ক্যাথ ল্যাব রয়েছে, সেখানে আজকে সকাল 10:15 নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা এবং সেখান থেকে আগুন অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে এবং তড়িঘড়ি আগুন নেভানোর কাজ শুরু করেন দমকল কর্মীরা। আপাততভাবে তুমি দেখতে পাচ্ছ গোটা বিষয়টা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়েছে। আমি আরও একবার ভেতরে যাওয়ার চেষ্টা করব এবং তারা ইতিমধ্যেই গোটা বিষয়টা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং একেবারে যেখানে গ্রাউন্ড জিরো সেই গ্রাউন্ড জিরোতে পৌঁছেছি এবং সেখানেই কিন্তু এই মুহূর্তে আগুন নেভানোর যে কাজ সেই কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে, সম্পন্ন হয়েছে এবং গোটা যে এলাকা সেটা এই মুহূর্তে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং আশপাশ থেকে যে সমস্ত কর্মীরা ছিলেন তাদেরকেও নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার যে প্রসিডিওর সেটাও কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে। সকালবেলা সকাল 10:15 নাগাদই অগ্নিকাণ্ডের ঘটনা এবং তাতেই কিন্তু রীতিমতো হুড়োহুড়ি লেগে যায় গোটা হাসপাতাল চত্বর জুড়ে এবং দমকল কর্মীরা বলছেন প্রায় 3টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। কি থেকে অগ্নিকাণ্ড সেটা স্পষ্ট নয়। একটি ক্যাথ ল্যাব রয়েছে, সেই ক্যাথ ল্যাব থেকে অত্যন্ত দ্রুত এই আগুন চতুর জায়গায় ছড়িয়ে পড়ে।